আসসালামু আলাইকুম স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমরা আমাদের লাস্ট ক্লাসে ভরবেগ সংক্রান্ত অঙ্ক দেখেছিলাম, আমরা বন্দুকের গুলির অঙ্ক দেখেছিলাম। আজকে আমরা ভরবেগ সংক্রান্ত আরেকটা অঙ্ক স্টাডি করব। তো চলো আমরা ভরবেগ সংক্রান্ত দ্বিতীয় অঙ্কটা সলভ করি। ধরো এইটা একটা নৌকা, এই নৌকাটার ভর 500 কেজি। নৌকাটা স্থির অবস্থায় আছে। এইখান থেকে মিস্টার হাবলু, যার ভর কিনা 70 কেজি, ও এইদিকে লাফ দিল। আর এইখান থেকে মিস্টার গাবলু, যার ভর কিনা 80 কেজি, গাবলুর ভর 80 কেজি, আর গাবলু এইদিকে লাফ দিল। নৌকাটা কিন্তু পানির উপর আছে এবং নৌকাটা স্থির ছিল। নৌকাটা স্থির ছিল, পানির উপর আছে নৌকাটা। তো হাবলু আর গাবলু, এটা হচ্ছে মিস্টার হাবলু এইচ, আর এটা গাবলু জি। এ হচ্ছে 7 মিটার পার সেকেন্ড বেগে লাফ দিল, আর এ 5 মিটার পার সেকেন্ড বেগে লাফ দিল। তোমরা হয়তো খেয়াল করেছো যে রিক্সা থেকে লাফ দিয়ে নামলে রিক্সাটা পিছনের দিকে চলে যায়, বা ধরো একটা ট্রাক থেকে যখন গরু নামানো হয় কোরবানির ঈদের সময়, ওই গরু যখন লাফ দিয়ে নামে তখন ট্রাকটা কিন্তু একটু সামনের দিকে চলে যায়। গরু পিছন দিয়ে লাফ দিয়ে নামে, ট্রাক একটু সামনের দিকে চলে যায়। যারা নৌকাতে উঠেছো বা নৌকা থেকে ঝাপাঝাপি করেছো পানিতে নেমে, তারা খেয়াল করে দেখবা নৌকা থেকে লাফ দিলে নৌকাও কিন্তু একটু পিছন দিকে সরে যায়। তো এটা হচ্ছে সেই সিচুয়েশন যখন কিনা নৌকাটা, লোকগুলা সবাই স্থির ছিল, পানির উপরে স্থির ছিল। তারপর হাবলু আর গাবলু অ্যাট দ্য সেম টাইম দুইজন লাফ দিছে। হাবলু একদিকে দিছে, গাবলু আরেক দিকে লাফ দিছে। তো তোমাকে বের করতে হবে যে এই দুইজনের লাফ দেওয়ার ফলে নৌকাটা আলটিমেটলি কোন দিকে যাবে। দেখো, তোমাকে গতদিন যে ইকুয়েশনটা শেখানো হয়েছিল ভরবেগের সংরক্ষণশীলতার, সেটা ছিল m1u1 প্লাস m2u2 ইকুয়াল টু m1v1 প্লাস m2v2। কিন্তু কথা হচ্ছে যে এইটা দুইটা অবজেক্ট নিয়ে কাজ করা হয়েছিল, m1 m2 দুটো অবজেক্ট। এটা 3টা 4টা বা একাধিক, 2-এর অধিক, 3-এর অধিক, বা যত ইচ্ছা তত সংখ্যক অবজেক্ট নিয়েও কাজ করা যেতে পারে। অর্থাৎ এখানে অবজেক্ট আছে তোমার 3টা, হাবলু একটা লোক, একটা অবজেক্ট, নৌকা একটা অবজেক্ট, গাবলু একটা অবজেক্ট। এই ক্ষেত্রে ইকুয়েশনটা তাহলে কি হবে? সবগুলোর আদি ভরবেগের সমষ্টি আর সবগুলোর শেষ ভরবেগের সমষ্টি সমান হবে। অর্থাৎ এদের জন্য ইকুয়েশনটা হবে এমন, দেখো, m1u1 প্লাস m2u2 প্লাস m3u3। অর্থাৎ যতগুলো অবজেক্ট আছে লাফ দেওয়ার আগে, মানে ঘটনার ঠিক আগে, তাদের সবার আদি ভরবেগের যোগফল, আর লাফ দেওয়ার ঠিক পরে তাদের সবার শেষ ভরবেগের যোগফল m1v1 প্লাস m2v2 প্লাস m3v3, তাদের সবার শেষ ভরবেগের যোগফল পরস্পর সমান হবে। লাফ দেওয়ার আগে সবার আদি ভরবেগের যোগফল আর লাফ দেওয়ার পরে সবার শেষ ভরবেগের যোগফল পরস্পর সমান হবে। এইটাই হচ্ছে ভরবেগের সংরক্ষণশীলতা। 2টা থাকলে 2টা, 3টা থাকলে 3টা, 4টা থাকলে 4টা, বেশি থাকলে বেশি। এখন যেটা ব্যাপার সেটা হচ্ছে, এই অবজেক্টটার ক্ষেত্রে তুমি মিস্টার হাবলুকে যদি ধরো 1 নম্বর অবজেক্ট, নৌকাকে যদি ধরো 2 নম্বর অবজেক্ট, আর গাবলুকে যদি 3 নম্বর অবজেক্ট ধরো, তাহলে তুমি কি বলতে পারো যে তোমার m1 এর ভ্যালু হচ্ছে 70 কেজি, u1 এর ভ্যালু 0। কেন 0? কারণ নৌকাটা এবং নৌকার উপর লোকজন সবাই স্থির ছিল, তাই 0। তোমার v1 এর ভ্যালু কত? যখন তুমি ঝাপটা দিয়ে দিছো সেটাই তো তোমার ভেলোসিটি। তুমি নৌকা থেকে ঝাঁপ দেওয়ার আগ পর্যন্ত ঘটনা ঘটার আগে, আর যেমনি ঝাপটা দিয়ে দিছো সেটাই তো ঘটনা ঘটার পরের সিচুয়েশন। তাহলে v1 মানে হচ্ছে লাফ দেওয়ার পরে হাবলুর ভেলোসিটি। লাফ দেওয়ার পরে হাবলুর ভেলোসিটি কত?
7। এখানে আবার একটা ফিলোসফি আছে। ফিলোসফিটা হচ্ছে যে তুমি যদি ডানে লাফ দেওয়াটাকে পজিটিভ বলো তাহলে বামে লাফ দেওয়াটাকে নেগেটিভ বলতে হবে, আর তুমি যদি ডানে লাফ দেওয়াটাকে নেগেটিভ বলো বামে লাফ দেওয়াটাকে পজিটিভ বলতে হবে। দুইটা লাফ কিন্তু দুই দিকে দেয়া হয়েছে, কাজে একটা পজিটিভ হলে আরেকটা নেগেটিভ হবে। সেক্ষেত্রে আমি ধরে নিচ্ছি যে আমার লেফটটা নেগেটিভ, রাইটটা পজিটিভ। রাইটে লাফ দিলে সেটা পজিটিভ, লেফটে লাফ দিলে সেটা নেগেটিভ। কারণ ভেলোসিটির দিকটা ইম্পর্টেন্ট, তুমি কোন দিকে লাফ দিচ্ছ। পরস্পর উল্টো দিকে ভেলোসিটি অ্যাপ্লাই হতেছে, একটাকে পজিটিভ বললে আরেকটাকে নেগেটিভ বলতে হবে। তাহলে এটা হচ্ছে আপনার সিচুয়েশন যে v1 এর ভ্যালু -7 মিটার পার সেকেন্ড। এই লোকের কথা চিন্তা করো, m2 কত? m2 হচ্ছে 500 কেজি, u2 0, আর v2 তো আমি বের করতে চাচ্ছি নৌকার শেষ বেগ। নৌকা 2 নম্বর অবজেক্ট হলে v2 তো নৌকার শেষ বেগ। আমার মেইন কনসার্ন হচ্ছে নৌকার শেষ বেগটা বের করা, নৌকাটা কোন দিকে যাবে সেটা বের করা। আমার মেইন কাজ হচ্ছে নৌকা কোন দিকে যাবে, নৌকার শেষ বেগ কত, তাহলে v2 আমাকে বের করতে হবে। এখন দেখো এই যে গাবলুর ক্ষেত্রে চিন্তা করো, তোমার m3 হচ্ছে 80 কেজি, u3 0, আর v3 হচ্ছে +5। আমি ডানে লাফ দেওয়াটাকে পজিটিভ বলতেছি। এখন সূত্র অ্যাপ্লাই করো, m1 u1 প্লাস m2 u2 প্লাস m3 u3 ইকুয়াল টু m1 v1 প্লাস m2 v2 প্লাস m3 v3। u1 এর ভ্যালু 0, u2 এর ভ্যালু 0, u3 এর ভ্যালু 0, m1 এর ভ্যালু কত? m1 এর ভ্যালু 70, v1 এর ভ্যালু কত? v1 এর ভ্যালু -7, ওকে, প্লাস m2 এর ভ্যালু কত? m2 এর ভ্যালু হচ্ছে আপনার 500, আর v2 আপনি বের করতে চাচ্ছেন। m3 এর ভ্যালু কত? m3 এর ভ্যালু 80, আর v3 কত? v3 হচ্ছে 5, ওকে। এই হচ্ছে কি আপনার ইকুয়েশনে আমি ভ্যালুগুলো বসাই দিলাম, এবং আলটিমেটলি আমি যেটা v2 পাবো, v2টা আমি ক্যালকুলেট করি। দেখো 70 × -7 প্লাস 80 × 5 তো -1/500, 0.18, পজিটিভ 0.18 মিটার পার সেকেন্ড। এর অর্থ কি? আপনি ডান দিকে যাওয়াটাকে কিন্তু পজিটিভ ধরছেন, গাবলুরটা পজিটিভ, বামে যাওয়াটা নেগেটিভ, ডানে যাওয়াটা পজিটিভ ধরা হয়েছে। ওই যে ওইখানে দেখো নেগেটিভ আর এইখানে দেখো পজিটিভ। আপনার নৌকার ভেলোসিটি পাওয়া গেল 0.18 মিটার পার সেকেন্ড পজিটিভ। এর অর্থ হচ্ছে আপনার নৌকাটা ডান দিকে যাবে, পজিটিভের দিকে যাবে, অর্থাৎ দুইজন লাফ দেওয়ার পরে নৌকাটা ডানের দিকে অগ্রসর হবে। কি বোঝা গেছে? এই ধরনের অঙ্ক কিন্তু আপনাদের স্কুলে আসবে, বিশেষত যারা মাইলস্টোন রাজুকে আছেন তাদের ক্ষেত্রে কিন্তু এইটা অনেক ইম্পর্টেন্ট একটা অঙ্ক। আপনারা যারা মাইলস্টোন অথবা রাজুকের আছেন এই অঙ্কটা অবশ্যই বাসায় প্র্যাকটিস করবেন, যে দুইজন অ্যাট দ্য সেম টাইম নৌকা থেকে লাফ দিলে নৌকাটা কোন দিকে যাবে, ভরবেগের সংরক্ষণশীলতা দিয়ে ক্যালকুলেশন করতে হয়। আর আপনারা যারা উত্তরার বাসিন্দা, যারা কিনা মানে উত্তরার আশেপাশে থাকেন আর কি, তারা কিন্তু আমাদের অফলাইন ব্যাচে জয়েন করতে পারেন। আমাদের অফলাইন ব্যাচে জয়েন করার জন্য আপনাকে আসতে হবে সেক্টর 6, রোড 13, হাউস 7, ব্রেইনস্টর্মার্স একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন কেয়ারে। আচ্ছা, এখন যেটা ব্যাপার সেটা হচ্ছে আমরা ভরবেগ রিলেটেড দুটো অঙ্ক দেখলাম, আমরা এখন সংঘর্ষ সম্পর্কে স্টাডি করব। সংঘর্ষ জিনিসটা কি? সংঘর্ষ, সবাই লেখেন খাতায়, সংঘর্ষ। সংঘর্ষ মানে হচ্ছে দুইটা বস্তু পরস্পর বাড়ি খাওয়া। সহজ কথায় সংঘর্ষ মানে কি? দুইটা বস্তু পরস্পর একে অপরের উপর বল প্রয়োগ করা, বা দুইটা বস্তু বাড়ি খাওয়া বা অ্যাক্সিডেন্ট করা, এটাই হচ্ছে সংঘর্ষ। এই যে কোনো জিনিসের বাড়ি খাওয়া দুই রকমের হইতে পারে। একটা হচ্ছে স্থিতিস্থাপক সংঘর্ষ, স্থিতিস্থাপক
সংঘর্ষ, আরেকটা হচ্ছে অস্থিতিস্থাপক সংঘর্ষ। অস্থিতিস্থাপক সংঘর্ষ। সংঘর্ষ মানে হচ্ছে ইংরেজিতে কলিশন, একটা ইলাস্টিক কলিশন আর আরেকটা ইনইলাস্টিক কলিশন। যারা ব্রিটিশ আছো তারা ইলাস্টিক আর ইনইলাস্টিক তুলো। তো সংঘর্ষ দুই প্রকার, একটা ইলাস্টিক একটা ইনইলাস্টিক। দেখো সংঘর্ষ, ইলাস্টিক কলিশন, ইনইলাস্টিক কলিশন, এই জিনিসগুলো আমরা শিখবো, আমরা এগুলো সংজ্ঞা শিখবো। কিন্তু আমি সর্বপ্রথম তোমাকে বলতে চাচ্ছি যে একটা সংঘর্ষ কিভাবে তুমি দেখেই বুঝে ফেলতে পারো যে এইটা ইলাস্টিক নাকি ইনইলাস্টিক। তোমরা বিভিন্ন ধরনের অ্যাক্সিডেন্ট দেখে আসছো, জীবনে অনেক অ্যাক্সিডেন্ট দেখছো, টিভিতে, সিনেমাতে, বা হচ্ছে গিয়ে সায়েন্স অফ স্টুপিডসে। ঠিক আছে, ব্যাপার হচ্ছে অ্যাক্সিডেন্ট বা সংঘর্ষ দুই রকমের হতে পারে। ধরো দুটো গাড়ি আসতেছে, ঝিকঝিক 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 ঝিকঝিক, এসে মেরে দিল একটা আরেকটাকে। মেরে দেওয়ার পরে দুটো একসাথে লেগে গেল এবং লেগে গিয়ে একসাথে ডানে অথবা একসাথে বামে গেল। খেয়াল করো, দুটো গাড়ি এসে যদি লেগে যায়, লেগে গিয়ে একসাথে হয়ে যদি ডানে অথবা বামে যায়, ওই সংঘর্ষটাকে চোখের দেখায় আমরা বলে দিতে পারবো এটা একটা অস্থিতিস্থাপক সংঘর্ষ বা ইনইলাস্টিক কলিশন। ক্লিয়ার স্টুডেন্টস? ওকে ফাইন। আর যদি এমন হয় যে দুটো গাড়ি এসে এভাবে ধাক্কা মারলো, ধাক্কা মেরে আবার পরস্পর থেকে আলাদা হয়ে গেল, দুটো গাড়ি এসে ধাক্কা দিয়ে পরস্পর থেকে আলাদা হয়ে গেল, দুইজনই পিছিয়ে গেল, এরকমও কিন্তু হয়। যখন দুইজন ধাক্কা দিয়ে আবার দুইজনই পিছিয়ে যায়, অর্থাৎ যখন সংঘর্ষের পরে দুইজনের আলাদা আলাদা ফাইনাল ভেলোসিটি থাকে, তখন সেটাকে আমরা বলি ইলাস্টিক কলিশন বা স্থিতিস্থাপক সংঘর্ষ। তাহলে চোখে দেখে বুঝতে পারবা যে কোনটা অস্থিতিস্থাপক সংঘর্ষ আর কোনটা স্থিতিস্থাপক সংঘর্ষ। অস্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে দুটো বস্তু এসে লেগে যাবে এবং লেগে গিয়ে একসাথে ডানে অথবা একসাথে বামে যাবে, অর্থাৎ দুইটা বস্তুর ফাইনাল ভেলোসিটি হবে একটা। দুইটা বস্তু একসাথে লেগে যাবে, তো তাই দুইজনেরই একটা সেম ফাইনাল ভেলোসিটি থাকবে। কিন্তু যখন একটা কলিশন স্থিতিস্থাপক হবে বা ইলাস্টিক হবে, তখন দুইজন লেগে আবার পিছন দিকে চলে যাবে, দুম করে এসে লেগে দুইজনই পিছায় যাবে এবং সেইটার দুইটা অবজেক্টের আলাদা আলাদা ভেলোসিটি থাকবে, ফাইনাল ভেলোসিটি থাকবে, এবং সেটাকে আমরা বলবো ইলাস্টিক কলিশন। তো ঠিক আছে, আমরা এখন এই রিলেটেড ইন ডিটেল আলোচনা এবং পড়াশোনা শুরু করি। চলো আমরা যদি স্থিতিস্থাপক আর অস্থিতিস্থাপকের ইন ডিটেল পড়াশোনা পড়ি, স্থিতিস্থাপক সংঘর্ষের শর্তগুলো আসলে কি? চলো সর্বপ্রথম দেখি স্থিতিস্থাপক সংঘর্ষ। স্থিতিস্থাপক সংঘর্ষ এটার কেন এটাকে স্থিতিস্থাপক বলা হচ্ছে? সকল সংঘর্ষই একটা সূত্র কিন্তু ফলো করে, সেটা হচ্ছে কনজারভেশন ল অফ মোমেন্টাম, মানে ভরবেগের সংরক্ষণশীলতার নীতি, যেটা তোমাকে একটু আগে শেখানো হয়েছে, m1u1 + m2u2 m1v1 + m2v2। এই জিনিসটা সকল কলিশনই মেনটেন করে, সকল সংঘর্ষে এটা ফলো করে। স্থিতিস্থাপক হোক অথবা অস্থিতিস্থাপক হোক, সেইটা কিন্তু অবশ্যই এই ভরবেগের সংরক্ষণশীলতার নীতিটা ফলো করবে, মেনে চলবে। এবং সেটাকে আমরা এইভাবে লিখি, সামেশন অফ পিআই। এর অর্থ হচ্ছে সংঘর্ষের পূর্বে মোট ভরবেগ, পি দ্বারা ভরবেগকে ডিনোট করা হয়। সামেশন অফ পিএফ এর অর্থ হচ্ছে সংঘর্ষের পরে টোটাল ভরবেগ। এটাকে বাংলায় লিখলে এমন হয়, আদি ভরবেগ, সামেশন অফ আদি ভরবেগ। বইয়ে দেখবা এইটা লেখা আছে পিআই পিএফ, সামেশন অফ শেষ ভরবেগ। তো এইটা হচ্ছে সামেশন অফ আদি ভরবেগ ইকুয়াল টু সামেশন অফ শেষ ভরবেগ। স্থিতিস্থাপক সংঘর্ষের আরেকটা ব্যাপার যেটা, সেটা হচ্ছে
ওই প্রত্যেকটা বস্তুর সংঘর্ষের আগে টোটাল গতিশক্তি আর প্রত্যেকটা বস্তুর সংঘর্ষের পরে টোটাল গতিশক্তি সেম। বাট ব্যাপার হচ্ছে আপনি তো গতিশক্তি জিনিসটা কি সেটা পড়েন নাই এখনো। এটা তো চ্যাপ্টার নম্বর 3, গতিশক্তির কনসেপ্টটা আছে চ্যাপ্টার নম্বর 4-এ। তো চলেন আমি আপনাকে একটু হালকার উপর ঝাপসা করে গতিশক্তি জিনিসটা কি সেটা বুঝাই দেই। সত্যি বলতে একটা বল টুপুস করে এসে আপনার গায়ে লাগলো, কিছুই হবে না। আর একটা বল অনেক জোরে এসে আপনার গায়ে লাগলো, আপনার মুখটা থ্যাতা হয়ে যাবে। এর অর্থ হচ্ছে যে ওই বলটা অনেক ভেলোসিটি নিয়ে যখন আপনাকে আঘাত করতেছে, সে আপনার মুখটা চ্যাপ্টা করে দিচ্ছে। এর অর্থ সে একটা কাজ করতেছে। কোনো একটা অবজেক্ট তার বেগের কারণে কাজ করার যে ক্ষমতা বা যে শক্তি অর্জন করে, কোনো একটা বস্তু তার বেগের কারণে কাজ করার যে শক্তি লাভ করে, কাজ করার যে অ্যাবিলিটি পায়, যে সক্ষমতা অর্জন করে, তাকে আমরা বলি গতিশক্তি। ঠিক আছে? কাজ করার যে অ্যাবিলিটি, যে সক্ষমতা বা যে শক্তি সে অর্জন করে তার গতির কারণে, তাকে আমরা বলি গতিশক্তি। গতিশক্তির ইকুয়েশনটা খুবই সহজ। এটাকে আমরা কাইনেটিক এনার্জি বলি, ইকে। এটা বের করার ইকুয়েশন হচ্ছে হাফ ইন্টু ভর ইন্টু বেগ স্কয়ার। বেগের উপর স্কয়ার, এটাকে এইভাবে লেখা যায় হাফ এম ভি স্কয়ার। ঠিক আছে? এটা হচ্ছে আপনার গতিশক্তি বের করার ইকুয়েশন। তাহলে আপনার যদি আদি গতিশক্তি সামেশন অফ আদি গতিশক্তি ইকুয়াল টু সামেশন অফ শেষ গতিশক্তি হয়, অর্থাৎ আদি গতিশক্তির সমষ্টি আর শেষ গতিশক্তির সমষ্টি পরস্পর সমান। যদি এমন হয় যে আদি গতিশক্তির সমষ্টি আর শেষ গতিশক্তির সমষ্টি পরস্পর সমান, তাহলে কি হবে? তাহলে আপনি এটাকে এইভাবে লিখতে পারেন। দেখেন, আপনার দুটো অবজেক্ট আছে। ধরেন আমি একটু ছবির মাধ্যমে বিষয়টা বোঝাই। এই যে আপনার দুটো অবজেক্ট আছে, লা 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 লা। এটা u1 বেগে যাচ্ছিল, এটা v1 বেগে u2 বেগে যাচ্ছিল। হ্যাঁ, তাহলে দেখো এই প্রথম ক্ষেত্রে ওর প্রথম বস্তুটার গতিশক্তি কত? m1 u1 স্কয়ার। দ্বিতীয় বস্তুটার গতিশক্তি কত? m2 u2 স্কয়ার ইকুয়াল টু শেষ গতিশক্তি। দুইজনেরই একটা ফাইনাল ভেলোসিটি আছে। যেহেতু এটা স্থিতিস্থাপক সংঘর্ষ, দুইজন এই লেগে আলাদা হয়ে যাবে। দুইজন লেগে পরস্পর বিপরীত দিকে চলে আসবে বা বাড়ি খায়ে পিছায় আসবে যাকে বলে। তো এরকম বাড়ি খায়ে পিছায় আসলে দুইজনেরই তো একটা ফাইনাল ভেলোসিটি থাকবে। এটার একটা ফাইনাল ভেলোসিটি থাকবে, এটার একটা ফাইনাল ভেলোসিটি থাকবে। তাহলে প্রথমটার ফাইনাল ভেলোসিটি যদি v1 আর দ্বিতীয়টার ফাইনাল ভেলোসিটি যদি v2 হয়, সেক্ষেত্রে আপনি বলতে পারেন হাফ m1 v1 স্কয়ার প্লাস হাফ m2 v2 স্কয়ার। কি ভাই লোক, ক্লিয়ার তো? এই দুইটা ইকুয়েশন। ও আগেরটার ক্ষেত্রে আপনি এটা ওই যেটা শিখে আসছেন আদি ভরবেগ শেষ ভরবেগ, সেটা তো লিখে দিতেই পারেন। m1 u1 প্লাস m2 u2 ইকুয়াল টু m1 v1 প্লাস m2 v2। এখন আমাদের নাটক শুরু হবে। দেখেন, এইটা আপনার একটা ইকুয়েশন স্থিতিস্থাপক সংঘর্ষের, এটা আরেকটা ইকুয়েশন। এই দুইটা ইকুয়েশন নিয়ে আমি এখন একটা বিশাল নাটক করব। চলেন আমরা পরের স্লাইডে যাই। আমাদের এই যে আমরা শিখলাম যে যখন একটা বস্তু স্থিতিস্থাপক সংঘর্ষে লিপ্ত হবে, স্থিতিস্থাপক সংঘর্ষে লিপ্ত হলে দুইটা বস্তু এসে পরস্পরকে বাড়ি দিবে। বাড়ি দেওয়ার পরে আপনার দুইটা বস্তু পরস্পর থেকে পিছনের দিকে চলে যাবে, আলাদা হয়ে যাবে। তো এই যে দুইটা বস্তু পরস্পর থেকে পিছনের দিকে চলে যাবে বা আলাদা হয়ে যাবে, সেই ক্ষেত্রে অবশ্যই আপনার দুইটা বস্তুর আলাদা আলাদা ভেলোসিটি থাকবে। দুইজন এসে আঘাত করে পিছায় গেল, এর অর্থ হচ্ছে দুইজনের আলাদা আলাদা ফাইনাল ভেলোসিটি আছে। দুইজনের যদি আলাদা আলাদা ফাইনাল ভেলোসিটি থাকে, সেইটা তো আপনাকে ক্যালকুলেট করতে পারতে হবে। তো চলেন আমরা দুইজনের আলাদা আলাদা ফাইনাল ভেলোসিটি যেটা, সেটা ক্যালকুলেট করা শিখবো এখন। অর্থাৎ সংঘর্ষের পরে প্রথম বস্তুটার ফাইনাল ভেলোসিটি কত হবে, সংঘর্ষের পরে দ্বিতীয় বস্তুটার ফাইনাল ভেলোসিটি কত হবে, এইটা এখন আমরা ক্যালকুলেট করব। আমরা বেসিক্যালি v1 এবং v2 বের করব। এই যে v1 আর v2 এটা ক্যালকুলেট করে বের করব। চলেন দেখি।
আমাদের ইকুয়েশন ছিল m1u1 প্লাস m2u2 ইকুয়াল টু m1v1 প্লাস m2v2 লা আর এটা ছিল হাফ m1u1 স্কয়ার প্লাস হাফ m2u2 স্কয়ার ইকুয়াল টু হাফ m1v1 স্কয়ার প্লাস হাফ m2v2 স্কয়ার। এখন সব হাফ বাদ দিয়ে দেন, সব হাফ বাদ দিয়ে দেন, m1 m2 এগুলাকে এক গ্রুপে নিয়ে আসেন। m1u1 স্কয়ার বিয়োগ m1v1 স্কয়ার, দেখেন এটা আসে, সবগুলো হাফ বাদ দিয়ে দিছি, কেটে দিছি। m2v2 স্কয়ার মাইনাস m2u2 স্কয়ার, এটা পাইবেন। এটা পাওয়ার পর কি করতে হবে? এটা পাওয়ার পর আপনি যদি চিন্তা করেন যে আমি m1 কমন নিব, তাহলে u1 স্কয়ার মাইনাস v1 স্কয়ার আসে, আর এখানে m2 কমন নিলে আপনার v2 স্কয়ার মাইনাস u2 স্কয়ার আসে। ভালো কথা, আসুক। এখন দেখেন এইটাকে একটু নাটক করে লিখলে এমন হয় m1 u1 মাইনাস v1 u1 প্লাস v1, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র অ্যাপ্লাই করছি আমি, ইকুয়াল টু m2 v2 প্লাস u2 v2 মাইনাস u2। ওকে, তাহলে আমরা আলটিমেটলি এই ইকুয়েশনটা পাইলাম। এই ইকুয়েশনটা যে আমরা পাইলাম, এইখান থেকে আমরা এই ইকুয়েশনটাকে যদি একটু ডিরাইভ করি, আমরা পাবো m1 u1 মাইনাস v1 ইকুয়াল টু m2 v2 মাইনাস u2। এইটা আমাদের একটা ইকুয়েশন, এইটা আমাদের একটা ইকুয়েশন। এইটা 1 নম্বর, এইটা 2 নম্বর। এইখানে আপনি পাচ্ছেন m1 u1 মাইনাস v1 m2 v2 মাইনাস u2, মানে ডান পাশে নিয়ে কমন নিলে এটা পাইবেন, আর এখানে এটা পাইবেন। আপনি যদি 2 নম্বরকে 1 নম্বর দিয়ে ভাগ দিয়ে দেন তাহলে কি হবে? তাহলে আপনার m1 কে, আচ্ছা আমি ভাগটা বড় করেই লিখি আপনাদের কনফিউশন না হোক, u1 প্লাস v1 ওভার m1 u1 মাইনাস v1 ইকুয়াল টু m2 v2 মাইনাস u2 v2 প্লাস u2 ওভার m2 v2 মাইনাস u2। তো এখানে এটা কাটে, 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 থাকে কে u1 প্লাস v1 ইকুয়াল টু v2 প্লাস u2। এখন আমরা কি করব? আমরা যদি বলি যে v2 ইকুয়াল টু কত, u1 প্লাস v1 মাইনাস u2, এটা আপনি একটা ইকুয়েশন পাইলেন। কি খুব ভয় লাগতেছে? ভয় লাগার কিছু নাই। এখন দেখো v2 ইকুয়াল টু u1 প্লাস v1 মাইনাস u2, এই v2 এর ভ্যালু আমি এখানে বসাবো 1 নম্বরে। v2 এর ভ্যালু কোথায় বসাবো? 1 নম্বরে বসাবো। চলো v2 এর ভ্যালু 1 নম্বরে বসাই। v2 এর মান 1 এ বসাই। v2 এর মান কত ছিল? 1 কত ছিল? m1 u1 মাইনাস v1, একটু লিখি, m1 u1 মাইনাস v1 ইকুয়াল টু কি ছিল? m2 v2 মাইনাস u2, m2 v2 মাইনাস u2। v2 এর মানটাই তো বসাবো। v2 এর মান আবার কত? u1 প্লাস v1 মাইনাস u2, u1 প্লাস v1 মাইনাস, আরে u1 প্লাস v1 মাইনাস u2, u1 প্লাস v1 মাইনাস u2। ওকে, এখন এটা নিয়ে অনেক নাটক করবো আবার। m1 u1 মাইনাস m1 v1 ইকুয়াল টু m2 u1 প্লাস m2 v1 মাইনাস m2
টু m2 u2, I love you too, কি জানো, আচ্ছা যাই হোক, v1 ইকুয়াল টু, এখন আপনার মেইন টার্গেট হচ্ছে v1 বের করে নিয়ে আসা। v1 যদি আপনি বের করে নিয়ে আসেন, দেখেন v1 এইটা আর এইটাকে যদি ডানে নিয়ে যান, তাহলে v1 ইকুয়াল টু m1 প্লাস m2 আসে, আর এখানে u1 কমন নিলে আসে m1 মাইনাস m2 প্লাস 2m2 u2। এখন আলটিমেট সেই সন্ধিক্ষণ চলে এসছে, যখন আমি ইকুয়েশন পেয়ে যাব m1 মাইনাস m2 বাই m1 প্লাস m2 u1 প্লাস 2m2 m1 প্লাস m2 u2। দেখেন আগে যা কিছু করছি সেটা ভুলে যান, আপনাকে জাস্ট এইটুকু মনে রাখতে হবে, এইটুকু মনে রাখলেই আপনার জীবনের সব স্বপ্ন পূর্ণ হবে। এই v1 কি বাবা? v1 হচ্ছে গিয়ে তোমার প্রথম গাড়িটার শেষ বেগ, আর m1 প্রথম গাড়ির, এখানে পরিচয় পর্ব লিখে দিই আমি একটু, প্রথম গাড়ির শেষ বেগ, যেটাকে আপনি 1 নম্বর গাড়ি বলতেছিলেন সেটা শেষ বেগ। m1 হচ্ছে প্রথম গাড়ির ভর, m2 হচ্ছে দ্বিতীয় গাড়ির ভর, u1 হচ্ছে প্রথম গাড়ির আদিবেগ, প্রথম গাড়ির, এটা তো বোঝাই যায়, আদিবেগ। আর u2 কি? u2 হচ্ছে দ্বিতীয় গাড়ির আদিবেগ। দ্বিতীয় গাড়ির আদিবেগ। তো এই জিনিসগুলো একটু মাথায় রাখবেন। আপনার v1 মানে প্রথম গাড়ির শেষ বেগ বের করার ইকুয়েশন আমরা পেয়ে গেলাম। এখন আমরা যেটা করব, আমরা দ্বিতীয় গাড়ির শেষ বেগ বের করার ইকুয়েশনটা বের করব। এত নাটক করে বের করব না, এটা যেভাবে বের হয়েছে ঠিক একইভাবে এই v1 এর ভ্যালুটাকে এই ইকুয়েশনে বসাই দিলে আপনি v2 পেয়ে যাবেন। তো v2 এর ভ্যালুটা কত আসবে আমি ডিরেক্ট লিখে দিচ্ছি, আপনারা একটু মনে রাখবেন, দুটো ইকুয়েশনের প্যাটার্ন সেম। হ্যাঁ, v2 ইকুয়াল টু হবে m2 মাইনাস m1 বাই m2 প্লাস m1 u2 প্লাস 2m1 m2 প্লাস m1 u1। এইটা হচ্ছে আপনার v2 বের করার ইকুয়েশন। আর আমরা v1 বের করার ইকুয়েশন কি দেখেছিলাম? m1 মাইনাস m2 বাই m1 প্লাস m2 u1 প্লাস 2m2 m1 প্লাস m2 u2। এই দুইটা ইকুয়েশন মনে রাখতে হবে আপনাকে। তো দুইটা ইকুয়েশনের ভিতর একটা মনে রাখলে কিন্তু আরেকটা বানায় ফেলা যায়। v1 মানে কি? উপরে m1 মাইনাস m2 থাকবে, আর v2 মানে উপরে m2 মাইনাস m1 থাকবে। যেটা প্রথমে থাকে সেইটার আদিবেগ, যেটা প্রথমে থাকে সেইটার আদিবেগ। দেখছেন একটা প্যাটার্ন ফলো করে। আবার এখানে উপরে যেটা থাকবে সেইটার আদিবেগ। একটা মনে রাখবেন, আরেকটা আপনি নিজেই বানাইতে পারবেন। আর নিচে সবসময় দুইটা ভরের যোগফল থাকে। তো এই হচ্ছে আপনার স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে দুইটা বস্তুর বেগ বের করার ইকুয়েশন, ফাইনাল ভেলোসিটি বা শেষ বেগ বের করার ইকুয়েশন। আমরা এইখান থেকে পরবর্তী ক্লাসে আলোচনা করবো ইনশাল্লাহ। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।